নমস্কার সবাইকে, দ্য বেঙ্গলি কম্পাস চ্যানেলের আরও একটি ভ্লগে সবাইকে স্বাগত জানাই। আমরা এখন যাচ্ছি বাতাসিয়া লুপ। আমরা এখন বাতাসিয়া লুপের ভিতরে চলে এসেছি, আর এখানে আসার জন্য 50 টাকা পার পারসন টিকিট কেটে আসতে হবে। মাঝখানে যেই কালো রঙের স্তম্ভটি আছে সেটি হলো গোর্খা যুদ্ধের শহীদ বীর সৈনিকদের স্মরণে তৈরি করা একটি স্মৃতিসৌধ। এখান থেকে বরফে ঢাকা কাঞ্চনজঙ্ঘা আর চারপাশে সবুজ পাহাড়ের অপরূপ দৃশ্য সুন্দরভাবে দেখা যায়। লুপের চারপাশে রয়েছে সুন্দর ফুলের বাগানও। আমরা দুপুরের দিকে বাতাসিয়া লুপে পৌঁছেছিলাম 3টে সাড়ে 3টের দিকে, আর সকাল থেকে মেঘলা আকাশ থাকলেও সেই সময় আকাশটা একটু পরিষ্কার ছিল আর খুব সুন্দর একটা রোদ উঠেছিল, তার জন্য জায়গাটা দেখতে আরও বেশি সুন্দর হয়ে গিয়েছিল। আর ওই রোদের আলোয় এখানের ফুল বাগান, ট্রেন লাইন, পাহাড়ের ভিউ সব কিছুই যেন অপূর্ব সুন্দর দেখতে লাগছিল। এই জায়গার আরও একটি বিশেষত্ব হলো বৃত্তাকার রেলপথ, যেটি 1919 সালে তৈরি করা হয়েছিল পাহাড়ের চড়াইয়ের পথে ট্রেনের গতি কমানোর জন্য। এখানে ট্রেনটি 360 ডিগ্রি ঘুরে তারপরেই নিচে নামে। আর বাতাসিয়া লুপের মধ্যে একটি স্টেশনও আছে, তবে এই স্টেশনে কেউ ওঠানামা করে না, শুধু ট্রেনটি দাঁড়ায় আর অনেকে ফটোও তোলে। তো দারুণ হয়েছে। এরপর আস্তে আস্তে দেখবে সবুজ এদের ছবি তোলার শেষ হচ্ছে না, পুরো কবে যে শেষ হবে তার কোনো ঠিক নেই। শুভ চলে গেছে টয়লেটের সামনে ছবি তোলার জন্য, টয়লেটের সামনে থেকে শুভ ফিরে আসছে ছবি তুলে, আর ভাই দা ক্যামেরাম্যান ছবি তুলছিল, ও এখান থেকেই ফিরে আসছে। আর এই জায়গাটির মধ্যে এই আই লাভ দার্জিলিং লেখাটি আছে, তো সবাই এখানে দাঁড়িয়ে ফটো তুলছিল। এখান থেকে আমরা টয় ট্রেন দেখব বলে ওয়েট করছিলাম, আর এখন একটা টয় ট্রেন আসছে। আর এখান থেকে বাইনাকুলার দিয়ে আমি পাহাড়ের ভিউ দেখছিলাম। তো এখানে 50 টাকা করে বাইনাকুলারের জন্য নিচ্ছিল, আর 7টা থেকে 8টা পয়েন্ট দেখাচ্ছিল। আমরা যখন ওখানে ছিলাম তখন আরও 2টো ট্রেন এসেছিল, তো পরপর 3টে টয় ট্রেন একইভাবে দাঁড়িয়েছিল, যেটা দেখতে অপূর্ব সুন্দর লাগছিল। তার কারণ এখানের যে রেলওয়েটা আছে সেটা কিন্তু পুরোটাই সার্কেল। আর আমি এই প্রথমবার 3টে টয় ট্রেন পরপর এরকম সার্কেলের মধ্যে দাঁড়িয়ে থাকতে দেখলাম, আর প্রচুর মানুষের ভিড়, তার সাথে সবাই ফটো ভিডিও তুলছে। আর যারা ট্রেনের ভিতরে ছিলেন তারাও কিছুজন নেমে এখান থেকে ফটো ভিডিও তুলছিল, কারণ এই ভিউটা ছিল অসাধারণ। আর এখানে পাহাড়ি ড্রেস পরে ফটো তোলার ব্যবস্থাও ছিল। বাতাসিয়া লুপ আমাদের ঘোরা হয়ে গেছে, এখন আমরা বেরিয়ে যাব। তুমি আরামসে খাও, আরামসে। यहीं पे मिला है मुझे, मैं रेस्ट में कर देता हूँ। আমরা এখন ওখান থেকে বেরিয়ে পড়লাম, আর এরপরে চলে যাব সানসেট ভিউ পয়েন্ট, আর তারপরে আমরা চলে আসবো মহাকাল মার্কেটে, সেখানে কিছু শপিং করব, তারপর ম্যাল রোড হয়ে হোটেলে ব্যাক করে যাব। আমরা এখন গাড়ি থেকে নেমে পড়লাম, আর কিছুটা হেঁটে যেতে হবে এখান থেকে। এই যে কত মোজা মোজা পরিয়েছো? আমি একটা কথা বলি, ওই টুপিটা খুলি আর হুডিটা পরি।
হুডিটা পরে হুডি টুপিটা পরে ঠান্ডাটা কম লাগবে তাই কাঁধটা খোলা আছে। এখানে এসে তোল না, এটা ছবি তুলে দিই তোমার। হ্যাঁ ওটা দিয়ে দাও। বলছি এটা ছবি তুলে দিই তোমার। পনির খাই না, ল্যাকটোফোবিয়া কি খাই না, কষ্ট খাই না, যেটা খাই না। মিষ্টি মাছ দেখেছিলে মনে আছে? আমি বললাম সানসেট পয়েন্টের কাছে আছে। এইখানটা করে দিয়ে আমার বাবা মেরে ফেলতো। এটা হচ্ছে দার্জিলিং এর পাপড়ি চাট, ভালো খেতে। দিদার সামনে এসে ট্রাই নিয়ে এনে নাকে ঠান্ডা লাগে। কালকেও থাক। এখান থেকে আমরা সবাই মিলে এখন সানসেট দেখলাম, আর পাহাড় সানসেটের সময় আরও সুন্দর দেখতে লাগছিল। আর আমরা কাঞ্চনজঙ্ঘাও দেখতে পাচ্ছিলাম, তবে ফোনের ক্যামেরায় হয়তো খুব ভালো দেখা যাচ্ছে না। আমরা এখন চলে যাব মহাকাল মার্কেটে শপিং করার জন্য। এখন আমরা মহাকাল মার্কেটের একদম সামনে চলে এসেছি, আর ভিতরে চলে যাব আমাদের কেনাকাটা করার জন্য। বৌমা হ্যাঁ দেখো তো ওই সেই রবি ছোট গো কেনাকাটা করার পরে আমরা এখন চলে এসেছি চৌরাস্তা ম্যাল রোডে। আর দার্জিলিংয়ের এটা খুব বিখ্যাত একটা জায়গা। যারা বেড়াতে আসে দার্জিলিং তারা সবাই এই জায়গাটায় আসে, কেউ আসে না এরকম খুব কম মানুষই আছে। এই জায়গাতে অনেক পুরনো দোকান আছে অ্যান্টিক্সের জন্য, আর তার সাথে কিছু পুরনো আর্কিটেকচারও আছে যেগুলো দেখতে খুব ভালো। এখন আমরা সবাই মিলে একটু চা খেয়ে নেব। বাপি বাপি দেখি দেখি এদিকে হ্যাঁ ভিডিও করছি। আমাদের এখানে এখন ঘোরা হয়ে গেছে, আর কেনাকাটা খাওয়া দাওয়া সব কিছুই হয়ে গেছে, তাই আমরা এখন হোটেলে ফিরে যাচ্ছি। তবে হোটেলে ফিরে যাওয়ার সময় দেখলাম রাস্তায় প্রচণ্ড ভিড়, মানে আমি নিচেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, যেখানে প্রচুর লোক আর খুব খুব ভিড়। আর গ্রিনারির সামনে তো মানে লাইন দিতে হচ্ছে ফটো তোলার জন্য, একদম প্রত্যেকটা মানে গ্রুপ হোক যাই হোক এরকমভাবে দেখুন পুরোটা লাইন দিয়ে সবাই ছবি তুলছে। দেখে মনে হচ্ছিল সব মানুষ যেন দার্জিলিংয়ের এই ম্যাল রোডেই চলে এসেছে, কেউ বোধহয় আর বাকি নেই এখানে আসতে। এটা হ্যাঁ এটা করো, খোলো এটা। হ্যাঁ হ্যাঁ এবার ফু দাও, এবার ফু দাও। আমরা এখন হোটেলের একদম কাছাকাছি চলে এসেছি, আর আরাধ্যার পায়ে ব্যথা করছিল বলে শুভর কাঁধে উঠে গেছে। এই ভিডিওটি আমি এখানেই শেষ করলাম। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে লাইক করবেন, কমেন্ট করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নিয়ে যাবে।